আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাচ্চাদের সোল কিভাবে করে সেটি করে দেখাবো। তো এখানে আমি এনে একটি উল নিয়েছি এবং 3 মিলিমিটারের হুক নিয়েছি, কারণ আজকে আমি যে বাচ্চাটির জন্য করব তার বয়স 9 থেকে 18 মাসের মধ্যে। কোন বয়সের বাচ্চাদের কতটুকু সোলের প্রয়োজন তা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা নোট করে নেবেন। আমি প্রথমে একটি স্লিপ নট করে 18টি চেন করে নিচ্ছি, কারণ 9 থেকে 18 মাসের বাচ্চাদের জন্য 18টি চেনের প্রয়োজন পড়ে। তো আমি চেনগুলো করে ফিরে আসছি। পুরোটা চেন কমপ্লিট। এখন 18টা চেন হলো এক্স্যাক্ট যে মাপ সেটার জন্য, কিন্তু আমরা যেহেতু একটা চেন স্কিপ করব তার জন্য আমি একটা চেন বেশি করে নিব। তাহলে এখানে আমি 19টা চেন করলাম। 19টা চেন করে যে দ্বিতীয় চেন মানে 18 নম্বর চেন, সেখানে আমি দুটা সিঙ্গেল ক্রোচেট করে নিব। আমি দুটো সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এরপর পরবর্তী 16টা চেনে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করে নিব। এই একটা চেনে একটা হলো, পরবর্তী চেনে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করব। এই তো আমার দুটো সিঙ্গেল ক্রোচেট হয়ে গেছে। আমি পুরো চেনটা শেষ করে ফিরে আসছি। আমি 16টা সিঙ্গেল ক্রোচেট করে ফিরে আসলাম। এখন এখানে আমার একটা চেন বাকি আছে। এই চেনে আমরা 4টা সিঙ্গেল ক্রোচেট করব। দুই, তিন, 4। আমরা একটা সিঙ্গেলে আমরা একটা চেইনে আমরা 4টা সিঙ্গেল ক্রোচেট করেছি। 1 2 3 4। এবার পরবর্তী চেইনে আমরা একটা করে সিঙ্গেল ক্রোচেট অর্থাৎ আবার 16টা ক্রোচেট আমরা করে নিব। এই জায়গায় আমাদের যে স্লিপ নটের সময় একটা সুতা ছিল সেটা আমরা এই চেনের সিঙ্গেল ক্রোচেট করার সময় এর মধ্যে দিয়ে দিব, অর্থাৎ হাইড করে ফেলবো। সেজন্য আমরা এই যে পরবর্তী চেনে হুকটা নিয়ে এই ধরে টেনে বের করলাম। আমাদের যে সুতাটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এই যে দিয়ে এভাবে সুতাটা টেনে বের করে দিলাম। আমার একটা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার এভাবে আমার পরবর্তী 16টা সিঙ্গেল ক্রোচেট আমরা করব এবং এই সুতাটা এর সাথে দিয়ে দিব। আরেকবার আমি দেখিয়ে দিই। এই যে চেনের মধ্যে দিলাম, দিয়ে সুতাটা টেনে বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। ঠিক আছে, আমি 16টা আবার কমপ্লিট করে ফিরে আসছি। আমরা আবার 16টি চেন করে ফিরে এসেছি। এখানে এই যে আমরা এখানে 4টি চেন করেছিলাম, সেটা এখানে সুন্দর রাউন্ড ক্রিয়েট করেছে। এবার এখানে আমাদের একটি চেন বাকি আছে, যেটাতে আমরা দুটা সিঙ্গেল ক্রোচেট করেছিলাম। আমরা সেখানে আবার দুটা সিঙ্গেল ক্রোচেট করে নিব। আমাদের এখানে তাহলে 4টা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল একটা চেনের মধ্যে। এখানেও আমরা একটা চেনে 4টা সিঙ্গেল ক্রোচেট করেছি, এখানেও আমরা একটা চেনে 4টা সিঙ্গেল ক্রোচেট করব। এবার এখানে আমরা যে প্রথমে দুটো সিঙ্গেল ক্রোচেট করেছিলাম, আমি দেখিয়ে দিই একটু। এই যে 1 2, এই দুটো আমরা সিঙ্গেল ক্রোচেট করেছিলাম। এখন এখানে আমরা স্লিপ নট করব। স্লিপ নটের জন্য আমাদের কি করতে হবে, এই যে হুকটা, এই এখানে দুটো চেন, এই দুটো চেনের দুটো লুপ আছে। হ্যাঁ, যে 1 2, এই দুটো লুপের মধ্যে একসাথে এভাবে হুকটা নিয়ে এই সুতাটা টেনে বের করতে হবে। এখন এখানে দুটো সুতো হয়ে গেল। আমরা সিঙ্গেল ক্রোচেটে কি করি, আরেকটা সুতা নিয়ে এর মধ্যে দিয়ে বের করি, কিন্তু এখানে আমরা সেটা করব না। স্লিপ নটের জন্য আমাদের এই সুতাটাই এই যে প্রথম যেটা ছিল তার মধ্যে থেকে টেনে বের করতে হবে। এই তো আমাদের স্লিপ নট হয়ে গিয়েছে। এবার আমরা একটা চেন করব। আমাদের চেন একটা করে আমরা এখন পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডের জন্য আমাদের এখানে যে দুটো সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই সিঙ্গেল ক্রোচেটের একটাতে দুটা করে আবার চেন করব। এই যে একটার মধ্যে আমি চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, আবার সেই একই চেনেই আমি আরেকটা সিঙ্গেল ক্রোচেট করব। আমার একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। পরবর্তী চেনেও আমি একইভাবে দুটা সিঙ্গেল ক্রোচেট করে নিব। হয়ে গেল। এরপরে পরবর্তী যে 16টা চেন আছে সেই চেনগুলোতে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট অর্থাৎ 16টা সিঙ্গেল ক্রোচেট করে নিব।
আমাদের 16টা সিঙ্গেল প্রজেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা একটা বড় প্রজেক্ট করছি, এক্ষেত্রে আমরা মনে রাখার সুবিধার্থে এই 16 নম্বর যে সিঙ্গেল প্রজেক্ট সেখানে একটি হুক লাগিয়ে দিব। হুক লাগিয়ে দিলাম। এবার পরবর্তী যে 4টা সিঙ্গেল প্রজেক্ট একটা চেনের মধ্যে আমরা করেছি, সেই 4টার প্রত্যেকটিতে আমি 2টো করে সিঙ্গেল প্রজেক্ট করব। আমার 4টি সিঙ্গেল প্রজেক্ট কমপ্লিট, অর্থাৎ এখানে আমার 8টি সিঙ্গেল প্রজেক্ট হয়েছে। এখানে আমি আরেকটি হুক ক্লিপ দিয়ে মার্ক করে দিব এবং পরবর্তী 16টা চেনে একটি করে সিঙ্গেল ক্রোচেট করব। আমি শেষ করে ফিরে আসছি। 16টা চেন হয়ে গেছে। আমি 2টো চেন আছে, এখানে একটা চেনে 2টা করে, অর্থাৎ মোট এখানে আমি 4টা সিঙ্গেল ক্রোচেট করব। 1 2, একটাতে আমি 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। পরবর্তীটাতেও একই রকম ভাবে 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিব। হয়ে গেল। এবার আমরা স্লিপ নট করব। স্লিপ নটের জন্য এখানে যে চেনটি রয়েছে সেখানে হুকটা নিয়ে সুতাটা টেনে বের করে পরবর্তী চেনের সাথে এভাবে দিয়ে দিলাম, দিয়ে স্লিপ নট করলাম। এবার পরবর্তী রাউন্ডের জন্য আমরা একটি চেন করে নিব, নিয়ে এলাম। এবার একই চেনে আমরা আরেকটি সিঙ্গেল ক্রোচেট করে নিব, তারপরে চেনে 2টা সিঙ্গেল ক্রোচেট। এবারে চেনে একটা সিঙ্গেল ক্রোচেট, তার পরবর্তী চেনে আবার 2টো সিঙ্গেল ক্রোচেট। কমপ্লিট। এখানে আমি আরেকটি হুক দিয়ে ক্লিপ দিয়ে মার্ক করে দিব। মার্ক আপনার মনে রাখার সুবিধার্থে, আপনি যদি মনে রাখতে পারেন তাহলে মার্ক না করলেও চলবে। এবার আমি 16টা চেন কমপ্লিট করে আবারও ফিরে আসছি। আমি মার্ক বরাবর চলে এসেছি। এখন আমি মার্কটা খুলে নিব, নিয়ে এই যে চেনটাতে আমরা মার্ক করেছিলাম সেখানে 2টো সিঙ্গেল ক্রোচেট করব। 2টো সিঙ্গেল ক্রোচেট করলাম। এই যে 1 2, আমি প্রথম চেনটাতে বা সিঙ্গেল ক্রোচেটে আবারও মার্ক করে নিব। এখন তার পরবর্তী চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোচেট করব। এটার সিনটা বেসিক্যালি এমন হবে যে একটা চেনে 2টো সিঙ্গেল ক্রোচেট, পরবর্তী চেনে একটা সিঙ্গেল ক্রোচেট, 2 1 2 1। আমি 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এবার একটা, 2টো, একটা, আমরা মার্ক বরাবর চলে এসেছি। এখানে আমরা মার্ক নাম্বার যে চেন সেখানে আমরা 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিব, করে নিলাম। এবং লাস্ট যে সিঙ্গেল ক্রোচেট করলাম সেখানে আমরা মার্ক করে নিব। হয়ে গেল। আবার আমরা 16টা সিঙ্গেল ক্রোচেট করব। 16টা চেন কমপ্লিট। এবার এখানে 4টা চেন আছে, 4টা চেনের একটাতে ডাবল ক্রোচেট, একটাতে 2টা সিঙ্গেল ক্রোচেট, পরবর্তীতে একটা, তারপরে আবার 2টা সিঙ্গেল ক্রোচেট, আবার একটা সিঙ্গেল ক্রোচেট। তো এভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করতে হবে। আমাদের রাউন্ড কমপ্লিট। এখন আমরা যে চেনে মার্ক করে রেখেছিলাম সেখানে একটি স্লিপ নট করে নিব। পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে একটা চেন করে নিয়েছি। এরপর আমি 1 2, 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই চেনে আমি 2টা সিঙ্গেল ক্রোচেট করব, অর্থাৎ একটা চেনেই 2টা, 1, আবার এই চেনের মধ্যেই আরেকটি। হয়ে গেল 2টো। একই নিয়মে আবার 2টা চেনে 2টা সিঙ্গেল ক্রোচেট এবং এই যে হুকে মার্ক চলে আসছে, এখানে আমি একটা চেনেই 2টো সিঙ্গেল ক্রোচেট করব। কমপ্লিট। এখন আমাকে এখানে আমি 16টা করে সিঙ্গেল ক্রোচেট করতেছিলাম, সেই জায়গায় আমাকে 8টা সিঙ্গেল ক্রোচেট করতে হবে। 8টার জন্য আমি 1 2 3 4 5 6 7 8। আমার 8টা সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট। এবার আমাকে 2টো হাফ ডাবল ক্রোচেট করতে হবে। তার জন্য এই যে আমি সুতাভাবে পেঁচিয়ে চেনের মধ্যে হুক দিয়ে সুতাটা টেনে বের করলাম 3টা। এবার 3টার মাঝ দিয়ে আমি একটা সুতা টেনে বের করে দিব। হয়ে গেল আমার একটি হাফ ডাবল ক্রোচেট। পুনরায় সুতা পেঁচিয়ে চেনের মধ্যে হুক দিয়ে চেনটা টেনে 3টা সুতা
এখান দিয়ে সুতা টেনে 3টার মাঝ দিয়ে আমি হুকটা টেনে বের করব। ঠিক আছে, 2টা ডাবল ক্রোচেট করে নিলাম। এবার 2টা হাফ ডাবল ক্রোচেট করে নিলাম। এবার 6টা ডাবল ক্রোচেট করব। তো হুকের মধ্যে দিয়েছি সেটা 3টা। এবার হুক দিয়ে দুটো সুতার মাঝ দিয়ে আমি দুটো আবার হুকটা টেনে 6টা ডাবল ক্রোচেট করে নিই। একটা হলো 2 3 4 5 6 আর 6টা ডাবল ক্রোচেট কমপ্লিট। এবার এখানে যে রাউন্ডটা, এই রাউন্ডে আমি প্রথম যে চেইন সেটাতে একটা চেইনে দুটো ডাবল ক্রোচেট করে নিই। 1 2, পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোচেট, আবার তার পরবর্তী চেইনে দুটি ডাবল ক্রোচেট, তার পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোচেট। এবার এখানে আমি পরবর্তী 4টি চেইনে আমি দুটো করে ডাবল ক্রোচেট করব, অর্থাৎ এখানে 4টি চেইনে 8টি ডাবল ক্রোচেট করব। 2 3 4 2 3 4, 4টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। এবার পরবর্তী চেইনে আমি একটি ডাবল ক্রোচেট করব। এরপরে মাটন খুলে দিই। এরপরে আবার একটি চেইনে আমি দুটো ডাবল ক্রোচেট করে নিব। তার পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোচেট, এরপরে চেইনে দুটি ডাবল ক্রোচেট। তো আমাদের রাউন্ড কমপ্লিট। এবার এই লাইনে আমরা যেমন 6টি ডাবল ক্রোচেট, 2টা হাফ ডাবল ক্রোচেট এবং 8টি সিঙ্গেল ক্রোচেট করেছি, এবং এখানে যে 2টি সিঙ্গেল ক্রোচেট এবং একটি চেনে দুটি সিঙ্গেল ক্রোচেট করেছি, অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোচেট, 2টা ডাবল ক্রোচেট, একটাই 2টো ডাবল ক্রোচেট। একই নিয়মে আমি এই পুরো লাইনটা শেষ করব। এই তো আমরা পুরো লাইনটা শেষ করে ফেলেছি এবং আমাদের সোলটাও রেডি। যেহেতু 9 থেকে 18 মাসের বাচ্চা, তার জন্য আমার 5 ইঞ্চি সোল লাগবে। এই যে একদম 5 ইঞ্চি হয়েছে। তো এই ছিল আজকের সোল। এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো চেন একটা করে নিলাম। এই যে পুরো রাউন্ডটা, এই পুরো রাউন্ড জুড়ে আমার একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। এটা জাস্ট ফিনিশিং। এই যে 1 2 3 4 5 6 এইভাবে পুরো রাউন্ড জুড়ে সিঙ্গেল ক্রোচেট হবে। তো আমি পুরো রাউন্ডের সিঙ্গেল ক্রোচেট শেষ করে আবারও আসছি ফিরে। আমার সোল কমপ্লিট। আমি পুরো রাউন্ডে ফিনিশিং লাইন একটি করে সিঙ্গেল ক্রোচেট করেছি। তো এই হয়ে গেল আমাদের 9 থেকে 18 মাসের বাচ্চার জন্য সোল। আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।